2012 সালে সুন্দরগঞ্জের পূর্ব বাদামের চরে সরকারি অর্থে নির্মিত এই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই পায় 180টি অসহায় পরিবার। পানি বাড়ায় তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙনের কবলে পড়ে দরিদ্রদের এই ঠিকানা। স্রোতের আঘাতে মাটি সরে যাওয়ায় আবারও স্ত্রী সন্তানদের নিয়ে অজানা শঙ্কায় ভাটি অঞ্চলের মানুষগুলো। নিম্ন 100 বাড়ি বাঁচছিল, মানে যে এক দিনে মানে আইতে আইতে খালি সব 4টা-5টা ডেইলি রাইতে যায়। নদী ভাঙনি ধরে আমাদের এই এলাকার কোনো কিছু নাই, মানুষ সব অসহায় হয়ে গেছে, কারো আশ্রয়ের জায়গা নাই, ঘরে কোনো চাল চুলা নাই, আমরা কি করে খাবো, আমাদের জায়গা নাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে আশ্রয় হারিয়ে এলাকা ছাড়া হয়ে কচুরি পানার মতো ভাসতে হবে খেটে খাওয়া মানুষগুলোকে। যে অবস্থা দিয়ে এটা পাইলিং এর মতো সিস্টেমগুলো, তাহলে আমার আশ্রয়ণ প্রকল্পটা রক্ষা পাবে। এই ঘরগুলা ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী যদি আবারও নদী মেরামতটা করে দেয়, তাহলে আমাদের এলাকার গরিববাসীরা সুখে শান্তিতে থাকতে পারবে। তবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন কর্মকর্তারা। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি চরে অবস্থিত, এখানে পানি উন্নয়ন বোর্ড সরাসরি কাজ করতে পারে না, তারপরও আমরা তাদের সহায়তা নিয়েছি যে জরুরি মেনটেন্যান্স কাজ দিয়ে তারা এটি বন্ধ করবে। আরেকটি হলো যে আমরা তাদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছি। এটা একটা চরভূমি, এটা নদীর অভ্যন্তরে, চারপাশ দিয়ে নদী আছে, এখানে আমাদের আসলে কাজ করার কষ্টসাধ্য, তারপরেও জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জে তিস্তা উপকূলবর্তী সমতল ভূমি ছাড়াও কাপাসিয়া, শ্রীপুর ও চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ভাঙনের কবলে পড়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।